এপিসোড 3-এর শুরুতে আমরা দেখতে পাই কান ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে হিউন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জিউকও সেখানে চলে আসে। এখানে জিউককে অনেক চিন্তিত দেখাচ্ছিল। তখন জিউক হিউনকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে স্কুলে কি করছিলে? উত্তরে হিউন বলে, কান নিজেই আমাকে ফোন করে বলে যে সে স্কুলে যাবে, তাই আমি তাকে খুঁজতে গিয়েছিলাম। জিউক তাকে বলে, কানুই বা কেন এত রাতে স্কুলে গিয়েছিল? তখন হিউন বলে, আমি জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে সে স্কুলে সুইসাইড করার জন্য যায়নি। এরপরেই হিউন সেখান থেকে বাড়িতে চলে যেতে থাকে। পরের দিন আমাদেরকে স্কুলের দৃশ্য দেখানো হয়। এখানে প্রিন্সিপাল সকল টিচার্সদের উপর রাগ দেখাচ্ছেন, কারণ গতকাল স্কুলের ছাদ থেকে একজন স্টুডেন্ট পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এটা শুনে একজন শিক্ষিকা তাকে বলে, এখানে দোষ স্কুলের টিচার্স এবং প্রিন্সিপালেরই। মেয়েটা অনেক আগে থেকেই বুলি করার জন্য টিচার্সদের কাছে রিপোর্ট করছিল, কিন্তু সে বিষয়ে কেউই কোনো পাত্তা দেয়নি। এতে করে সেখানে থাকা সব টিচারদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, যার ফলে সেখান থেকে ক্লাসের দিকে যাওয়া আরেকজন শিক্ষিকার হাতে থাকা কাগজপত্রগুলো ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখন একজন টিচার এসে তাকে সাহায্য করে। তখন তাদের দুজনের ভঙ্গি দেখে আমরা বুঝতে পারি হয়তোবা তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এরপর মিস কিউজিং সবার কাছে ক্ষমা চায়, কারণ কান তার ক্লাসেরই স্টুডেন্ট ছিল। এরপর আমাদের আরেকটা চরিত্রের সঙ্গে পরিচয় করানো হয়। তার নাম ছিল মিস্টার কিম। সে তার জিনিসপত্র নিয়ে তার বোনের বাসায় চলে যায়। আসলে কয়েকদিন পরেই মিস্টার কিম কানাডা চলে যাবে, আর যাওয়ার আগে তাই সে কিছুদিন তার বোনের সঙ্গে থাকবে। মিস্টার কিম তখন তার বোনকে জিজ্ঞাসা করে তার এখানে থাকার কারণে তার বোনের হাজবেন্ডের কোনো সমস্যা হবে কিনা। উত্তরে তার বোন বলে তার এতে কোনো সমস্যা হবে না, আর তার হাজবেন্ড অনেক ব্যস্ত মানুষ, তাই প্রায় সময়ই সে বাইরে থাকে। সিন শিফট হলে আমরা জিউককে দেখতে পাই। সে কানের কাছে বসেছিল, আর হিউন বাইরে থেকে তাদের দেখছিল। এরপরে হিউন স্কুলের ছাদে যায় এবং সে কিছু ক্লু খুঁজতে থাকে। তখনই সেখানে লি কিয়ং জিন নামের একটি মেয়ে আসে, আর সে হিউনকে বলে এটা সুইসাইড হতেই পারে না, আর কাল থেকেই কানকে বুলি করা মেয়েটারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা কোনো সুইসাইড নয়, বরং মার্ডার। হিউন তখন বলে কান কিন্তু এখনো মারা যায়নি, সে বেঁচে আছে। তখন সেখান দিয়েই ক্লাস প্রেসিডেন্ট যাচ্ছিল, যার চোখে চশমা ছিল। হিউন মনে করে এটা হয়তো কানের চশমা। হিউন ছেলেটার কাছ থেকে চশমাটা নিয়ে নিজের চোখে পড়লে দেখতে পায় সেটা আসলে নর্মাল চশমা। হিউন ছেলেটিকে চশমাটা ফেরত দেয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার কিম তখন তার ডেস্কে সেই চশমাটি দেখতে পায়। মিস্টার কিম তখন মিস কিউজিনকে জিজ্ঞাসা করে তার ডেস্কে এই চশমাটি কে রেখে গিয়েছে। মিস কিউজিন তখন তাকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, আর বলে এটা আপনি রেখে দিতে পারেন, এটা আপনাকে খুব মানাবে। তখন মিস্টার কিম সেই চশমাটি পরলে সেখানে থাকা টিচার্সদের মাথায় সে অদ্ভুত অ্যাসলাইন রেখাটি দেখতে পায়। তখনই সেখানে জিউক চলে আসলে মিস্টার কিম তার মাথায় থাকা অসংখ্য অ্যাসলাইন দেখে ভয় পেয়ে যায় এবং চশমাটা সাথে সাথে খুলে ফেলে। জিউক এরপর মিস কিউজিংকে সেই বুলি করা মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। কিউজিং বলে সে কানের সুইসাইডের পর থেকেই উধাও। তখন জিউক কানের সাথে থাকা সেই ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ছেলেটিকে ইন্টারোগেট করে। ছেলেটি জিউককে জানায় সে কানের সাথে কিছু সময়ের জন্য ডেট করছিল। জিউক ছেলেটিকে জিজ্ঞেস করে সে রাতে কি হয়েছিল। উত্তরে ছেলেটি জানায় কান হঠাৎ করেই কিছু একটা খুঁজতে থাকে, আর তারপরই সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপর জিউক অফিসে বসে সিসিটিভি ফুটেজ চেক করার সময় দেখতে পায় বুলি করা সেই মেয়েটি কানের ব্যাগ থেকে সেই চশমাটি নিয়ে নিয়েছিল। এরপরে জিউক দেখে মেয়েটি একটি অন্ধকার গলির মধ্যে ঢুকে, কিন্তু তারপর তাকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। ওইদিকে মিস্টার কিমকে দেখানো হয় যে তার বোন ও তার হাজবেন্ডের সাথে বসে ডিনার করছিল। এখানে মিস্টার কিম তার দুলাভাইয়ের মাথায় অনেকগুলো এসলাইন দেখতে পায়। দুলাভাই মিস্টার কিমকে তখন জিজ্ঞাসা করে, তোমার তো বিয়ে করার কথা ছিল, তাহলে বিয়েটা কেন ভাঙলে? মিস্টার কিম তখন জানায় সে একদিন বাসায় গিয়ে তার গার্লফ্রেন্ডকে তার এক ফ্রেন্ডের সাথে বিছানায় দেখতে পায়। তখন তার দুলাভাই জানায় যে সে ঠিক কাজই করেছে। এরপরে লিফটে মিস্টার কিম দেখতে পায় তার দুলাভাইয়ের ফোনে বারবার অনেক মেসেজ আসছিল। তারপর সে দেখতে পায় তার দুলাভাইয়ের মাথায় একটি এস লাইন এই বিল্ডিংয়েরই একটি ফ্লোরের দিকে যাচ্ছে। তাছাড়া তার দুলাভাই লিফটে ভুলে প্রথমে 4 প্রেস করে। এটা দেখে কিমের কিছুটা সন্দেহ হয়। পরের সিনে জিউকের বস তাকে কানের কেসটির ব্যাপারে ইনভেস্টিগেশন বন্ধ করতে বলে। আসলে সে সেটাকে সুইসাইড মনে করছিল।
তখন জিউক তাকে কেসটি বন্ধ না করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু বস সেটাতে রাজি হয় না। তখন জিউক বলে, আপনার নিজের সন্তান হলেও কি আপনি তখন একই কাজ করতেন? তখন এটা বলে জিউক নিজের ডেস্কে গিয়ে ফোনের লক খুলতে থাকে, কিন্তু খুলতে পারে না। ওদিকে টিচার্স রুমে কিম দেখতে পায় মিস কিউজিং এর মাথায় কোনো অ্যাসলাইন নেই। এছাড়া দুজন টিচারের অ্যাসলাইন কানেক্টেড ছিল। কিম কিউজিংকে জিজ্ঞেস করে, যদি আপনি আপনার কাছের কোনো ব্যক্তিকে চিট করতে দেখেন তখন আপনি কি করবেন? মিস কিউজিন তখন জানায়, প্রথমে আমি নিশ্চিত হব যে আমি যেটা দেখেছি সেটা সত্যি কিনা। এরপর কিম তার বোনের বাসার সামনে ফোর্থ ফ্লোরের একটি পার্সেল দেখতে পায়। এরপর সে পার্সেলটি দিতে যাওয়ার বাহানায় ফোর্থ ফ্লোরে যায়। পার্সেলে লেখা রুমের কাছে এসে সে একটি মহিলাকে দেখতে পায়। সে ফোনে কারো সাথে কথা বলছিল। ডিনারের সময় কিম তার বোনের কাছে দুলাভাইয়ের সম্পর্কে জানতে চাইলে সে জানায় দুলাভাই বাইরে গেছে এবং 2-3 দিন পরে আসবে। কিম তার বোনকে তখন বলে, তোমার হাজবেন্ড এত টাকা কামায়, তোমার পার্লারে গিয়ে নিজেকে পরিপাটি রাখা উচিত। তার বোন তখন কিমকে তার বিয়ে ভাঙার কথা জিজ্ঞেস করলে কিম তখন বলে, আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওই ঘটনার পর সে আমার কাছে যখন ক্ষমা চাচ্ছিল তখন আমার বাবার কথা মনে পড়ে যায়। আসলে কিমের বাবাও পরকীয়া করত। এতে করে তার মায়ের অনেক সমস্যা হয়, যার কারণে সে তার গার্লফ্রেন্ডের মধ্যেও তার বাবাকে দেখতে পাচ্ছিল। এজন্য তার প্রতি ফিলিংস থাকার পরেও সে বিয়ে ভেঙে দেয়। পরের দিন টিচার্স রুমে সব টিচার্সরা একটি পোস্ট দেখতে পায়। সেখানে বুলি করা সেই মেয়েটির সাথে ওই শিক্ষকের ছবি আপলোড ছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে সে এমন কাজ করেছে। এর পরের দিন পার্কিং লটে একটি গাড়িতে ওই টিচারের মৃতদেহ দেখতে পাওয়া যায়। সেখানে একটি সুইসাইড নোটও দেখতে পাওয়া যায়। নোটে লেখা ছিল, আমি আমার কাজের জন্য লজ্জিত, এজন্য আমি আত্মহত্যা করেছি। কিন্তু এখানে এটাকে সুইসাইড হিসেবে মেনে নেওয়া যাচ্ছিল না, কারণ সে লাশটিকে দেখে মনে হচ্ছিল এটা 2-1 দিন পুরনো লাশ। এদিকে দেখা যায় স্কুলে কিয়ং জিন ক্লাস প্রেসিডেন্টকে তার আর হিউনের সাথে রাইস কেক খেতে যেতে বললে সে রাজি হয়ে যায়। তখন কিয়ং জিন বুঝে যায় যে সে হিউনের জন্যই রাজি হয়েছে। তারা বাইরে যাওয়ার সময় জিউক হিউনকে গাড়িতে উঠতে বলে। এখানে কিয়ং জিনের মনে হয় জিউক হিউনকে বিরক্ত করছে। সে জিউককে পুলিশের হুমকি দেয়। জিউক তখন তার আইডি দেখিয়ে বলে সে নিজেই পুলিশ। এরপর হিউনকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। জিউক হিউনকে বলে, তোমার কি মনে হয় কান কেন রাতে স্কুলে গিয়েছিল? হিউন বলে, কানের চশমার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? জিউক তখন চশমার রহস্যের ব্যাপারে জানতে চাইলে হিউন বলে, আমি আপনাকে সব খুলে বলবো, আগে চশমাটি বের করুন। এদিকে মিস্টার কিম তার দুলাভাইকে ফলো করছিল। তখন কিম তার দুলাভাইকে ওই ফোর্থ ফ্লোরের মেয়েটার সাথে একটি বড় রেস্টুরেন্টে দেখতে পায়। কিম তখন তার দুলাভাইকে ফোন করলে সে বলে, আমি একটি ইম্পর্ট্যান্ট মিটিংয়ে আছি। এটা শুনে কিম তখন রেগে যায় এবং হোটেল রুমে গিয়ে তার দুলাভাইকে বলতে থাকে এসব বন্ধ করার জন্য। দুলাভাই তখন তাকে বলে, এগুলো করে তুমি তোমার নিজের বোনের জন্য বিপদ ডেকে আনছো। কিম তার দুলাভাইকে বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি এখন ভিতরে গিয়ে সেই মেয়েটিকে সব বলে দিব। তখন দুলাভাই বলে, আমি আজকে থেকেই এসব বন্ধ করে দেব। তখন কিম এটা শুনে সেখান থেকে চলে যায়। পরের দিন কিম কানাডায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিম তখন তার বোনকে বলে, দুলাভাইয়ের সাথে তোমার কোনো কথা হয়েছিল নাকি? তার বোন তখন তাকে জানায় সে ব্যস্ত আছে। এরপর কিম স্কুলের ডেস্ক থেকে তার জিনিসপত্র নেওয়ার সময় মিস কিউজিনের সাথে কিছুক্ষণ কথা বলে। এরপর সে ফোর্থ ফ্লোরের মেয়ের ইনস্টা আইডিতে গিয়ে সে একটি পোস্ট দেখতে পায় আর জানতে পারে মেয়েটি আসলে প্রেগনেন্ট। এটা দেখে কিম অনেক রেগে যায় এবং রাগে সে অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। কিন্তু সে পার্কিং লটে গিয়ে দেখতে পায় তার বোন গাড়ি দিয়ে ফোর্থ ফ্লোরের সে মেয়েটির গাড়িতে ধাক্কা দিচ্ছিল। সে তার বোনকে বের হতে বলে। তখন তার বোন তাকে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এ সময় সেখানে তার দুলাভাই চলে আসে আর সে এসেই তার বোনের কাছে না গিয়ে ফোর্থ ফ্লোরে থাকা সেই মেয়েটির কাছে যায় এবং সে ঠিক আছে কিনা তা দেখতে থাকে। এতে করে কিম রেগে গিয়ে তার দুলাভাইকে মারতে থাকে। এখানে তার বোন তাকে আটকে নেয় এবং এমন করতে মানা করে, আর লোকটি সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার বোন তখন তাকে জানায়, এই লোকটি আমার হাজবেন্ড নয়, বরং এখানে থার্ড পারসন আমি নিজেই। তুমি তাকে কাল সবকিছু শেষ করতে বললে সে আমাকে ফোন করে সবকিছু বলে বলে সে আমার সাথে আর থাকতে চায় না।
এরপরের সিনেই জিউক ওই শিক্ষকের সুইসাইড নোটটি দেখছিল। সে ভাবে কান যদি আত্মহত্যা করে থাকে তাহলে সেও তো কোনো সুইসাইড নোট লিখে রাখবে। তখন সে গিয়ে কানের ঘরে তল্লাশি করে, কিন্তু কোনো সুইসাইড নোট খুঁজে পায় না। এখানে সে কিছু অদ্ভুত ড্রয়িং দেখতে পায়। তারপর সে হিউনকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে। জিউক বলে কানও এই চশমা পরতো, তাই না? এই চশমা পরলে আসলে কি দেখা যায়? হিউন তখন উত্তরে বলে এস লাইন। এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।